এজেন্সি যেটাই বলবে সেটা আপনি বিশ্বাস করবেন। সো আমি কয়েকটা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো মোটামুটি যদি আপনি ক্লিয়ার থাকতে পারেন তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আপনি আগাতে পারেন। সেটা যে কোনো প্রোগ্রাম হতে পারে, ডিপ্লোমা, ব্যাচেলর বা মাস্টার্স। প্রথম পয়েন্ট হলো আপনার যে প্রোফাইল, ওই প্রোফাইলটাকে আপনাকে বুঝতে হবে যে এই প্রোফাইলে আমি কি কি চাই, এটা আপনাকে আগে নোট করতে হবে। একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান ফেক করতে চাইলেই করতে পারেন, তাদেরকে বলে দিবেন অ্যাপ্লিকেশন করে তাদেরকে যেন স্ক্রিনশট শেয়ার করে। আমরা যেমন কাজ করি, আমরা স্টুডেন্টকে আমরা অ্যাপ্লিকেশন করে প্রত্যেক শিক্ষার্থীকে আমি স্ক্রিনশট শেয়ার করি যে ভাই তোমার এখানে অ্যাপ্লিকেশন হয়েছে। অনেকে দেখে অনেক রকম অফার দিচ্ছে, অনেক লো কস্ট, এটা করে দিব ওটা করে দিব। দিন শেষে বুঝবেন যে প্রত্যেক প্রতিষ্ঠানে আলাদা ব্র্যান্ডিং আছে, আলাদা ভ্যালু আছে, সবারই আলাদা প্ল্যানিং আছে, কিভাবে মার্কেটিং করবে, কিভাবে কি করবে। সেপ্টেম্বর 2026 থেকে চায়নাতে উচ্চশিক্ষায় অ্যাপ্লিকেশন করার আগে আপনি হয়তো বা একটা ট্রাস্টেড ব্যক্তি বা এজেন্সি খুঁজছেন। এখন ওই এজেন্সি বা ব্যক্তির সাথে কাজ করার আগে কোন কোন জিনিসগুলো নিয়ে আপনার মাথায় রেখে আগানো উচিত। কারণ আমরা সবসময় হয়তো বা ভয় পাই এজেন্সির কাছে গেলেই হয়তো এটা করবে ওটা করবে, প্রতারণা করবে। সো প্রতারণা কিন্তু কখনো এককেন্দ্রিক হয় না। অবশ্যই আপনারও কিন্তু মোটামুটি যদি ইনফরমেশন থাকে, ইনফরমেটিভ হন আপনি, তাহলে কিন্তু বর্তমান সময়ে আপনি প্রতারিত হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে ইজি ইন্টারনেট অ্যাক্সেস, এজেন্সি যেটাই বলবে সেটা আপনি বিশ্বাস করবেন। সো আমি কয়েকটা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো মোটামুটি যদি আপনি ক্লিয়ার থাকতে পারেন তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আপনি আগাতে পারেন। সেটা যে কোনো প্রোগ্রাম হতে পারে, ডিপ্লোমা, ব্যাচেলর বা মাস্টার্স। প্রথম পয়েন্ট হলো আপনার যে প্রোফাইল, ওই প্রোফাইলটাকে আপনাকে বুঝতে হবে যে এই প্রোফাইলে আমি কি কি চাই, এটা আপনাকে আগে নোট করতে হবে। লাইক যে কোনো প্রোফাইল হতে পারে, সেটাতে আগে বুঝতে হবে আমার একটা ফুল স্কলারশিপ লাগবে বা কত % স্কলারশিপ লাগবে। সেকেন্ডলি হলো ওই স্কলারশিপে কয় বছর স্কলারশিপ। চায়নাতে স্কলারশিপগুলো সবই কিন্তু 1 বছর। যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বলে 4 বছর, তারা ভাই ঝামেলা আছে ভাই, এটা প্রথম থেকে বাদ দিতে হবে। সেকেন্ডলি যে স্কলারশিপ পাচ্ছেন 1 বছর, টোটালি ফাইন, এটা সব জায়গার নিয়ম। ওই স্কলারশিপ কন্ডিশনটা কি, সেকেন্ড ইয়ারে আপনাকে ফার্স্ট ইয়ারে কেমন পারফরমেন্স করলে সেকেন্ড ইয়ারে কন্টিনিউ করতে পারবেন সেম স্কলারশিপে, এটা জেনে নেবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, যদি ইন কেস কন্ডিশন রাখতে না পারেন তাহলে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু আমরা অনেক শিক্ষার্থী 1 বছর যাওয়ার পর কিন্তু ঝরে পড়ি। অনেক শিক্ষার্থী আমরা দেখি, ফেসবুকে দেখি, বিভিন্ন গ্রুপে দেখি, যাওয়ার পরে কন্ডিশন রাখতে পারছে না, জেনে গেছে এক জিনিস, যাওয়ার পর হচ্ছে আর এক জিনিস, বাধ্য হয়ে দেশে ব্যাক করতে হচ্ছে। কেন? দিন শেষে চাইনিজ ভার্সিটি স্কলারশিপ রাখতে না পারলে আপনাকে টাকা পে করতে হবে। এই টাকা না দিলে কিন্তু আলটিমেটলি ওরা আপনাকে ভিসা রিনিউ করে দিবে না, আপনার চেহারা দেখে ভাই রাখবে না। চাইনিজ ভার্সিটি আপনার সাথে ব্যবসা করতে নামছে, তারা পড়াশোনা খুব ভালো করাচ্ছে, টোটালি ফাইন, বাট সাথে ব্যবসাটা আপনাকে বুঝতে হবে। ফুল ফ্রি দিচ্ছে বলে লাফায় চলে যাবো, একটু চিন্তা করলাম না যে ভাই চায়না কেন দিচ্ছে, চায়না স্বার্থ কি, এটা টোটালি বর্তমান সময় বোকামি। অবশ্যই স্বার্থ দেখতে হবে, চায়না স্বার্থ কি। সো এটা একটা ব্যাপার যে আপনি স্কলারশিপ পাচ্ছেন, টোটালি ফাইন। কন্ডিশন কি, যদি মনে হয় না আমি রাখতে পারবো না কন্ডিশন, তাহলে আমি ওই স্কলারশিপে যাবো না। আমার সেফ স্কলারশিপ দেন, সেফ স্কলারশিপে যাবো, যেখানে আমি মিনিমাম শর্তে 4টা বছর কন্টিনিউ করতে হবে। যদি খরচ করে পড়া লাগে তো পড়বো, আর যদি মনে খরচ করতে পারবো না তাহলে আমি চায়না প্ল্যানিং করবো না। সিম্পল ফান্ডা আমার কাছে এটা। সো এটা একটা বড় রিজন। সেকেন্ডলি হলো পার্ট টাইম জব। চায়নাতে পার্ট টাইম জব ইলিগাল। কোনো ব্যক্তি প্রতিষ্ঠান যদি এই ইস্যুটি দেয়, সেখান থেকে দূরে থাকতে হবে। এবং আপনার কথা হলো, আমার কথা হলো, একটা মানুষ কথা বললো, আকাশ সময় স্বপ্ন দেখালো, কিন্তু আপনি কেন রিসার্চ করছেন না, আপনি কেন যাচাই করছেন না? সো এটা ব্যাপার। থার্ডলি হলো যে যাওয়ার আপনি অফার লেটার পাওয়ার পরে আপনাকে ভেরিফাই করতে হবে যে আপনি যে একটা অ্যাডমিশন লেটার পেয়েছেন বা অফার লেটার পেয়েছেন, সেইটা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথার সাথে মিল আছে কিনা। লাইক সাবজেক্ট ঠিক আছে কিনা, ইংলিশ নাকি চাইনিজ থট, লাইক মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কোনটা আছে, তারপরে ভার্সিটি ঠিক আছে কিনা, আপনার পছন্দের ভার্সিটি হয়েছে কিনা, কস্টিং আপনার বাজেটের মধ্যে আছে কিনা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার সাথে যে চুক্তিগুলো ছিল, কন্ডিশনগুলো ছিল, এটা মিটা হয়েছে কিনা। এবং এইটা যখন দিবে তখন আপনি আগে দেখবেন, নিজে পড়বেন, বুঝবেন। চায়নাতে আমি বলি যাওয়ার পরে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ অফার লেটারে সব লেখা থাকে। যদি আপনি অফার লেটার পড়তে পারেন তাহলে ভাই আপনি প্রতারিত হবেন কেন? আর আপনি যদি অফার পড়তে নাই পারেন তাহলে আপনি চায়নাতে আপনি যাচ্ছেন কেন? আপনার যাওয়ার কোনো দরকার নাই। বিদেশে পড়তে যাচ্ছেন, আপনি সামান্য অফারটা পড়তে বা জানেন না, ভেরিফাই করতে জানেন না, আপনার যাওয়ার কোনো দরকারই নাই। সো এই ব্যাপারগুলো আপনাকে ক্লিয়ার হতে হবে। হয়তো আমার কথাগুলো আপনার খারাপ লাগছে শুনতে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। ধরা খাওয়ার আগে ভাই আগে সুন্দরভাবে বোঝা উচিত। সো এই জিনিসগুলো ক্লিয়ার হবেন। এবং ওই অফার যেটা পেয়েছেন ওটা ভার্সিটি ইমেইল পাঠাবেন ভেরিফাই করার জন্য। অফার লেটারের উপরে বা নিচে সুন্দর করে ভার্সিটি ইমেইল অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে। আপনি যে কোনো একবার ভার্সিটির সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার পাসপোর্ট নাম্বার বলবেন, আপনার অফার লেটারের অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটা বলবেন, আপনি কোনটা পেয়েছেন, কয় তারিখ, সব ডিটেলস আপনি লিখে আপনি ইমেইল করে দিবেন। ওরা আপনাকে ভেরিফাই ইমেইল পাঠাবে, ইটস রিয়েল অর ফেক। অনেক সময় দেখি এটাও কিন্তু সম্ভব হয়, নাম বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়ে যায়, এটা ওটা হতেই পারে। সো ওটা ক্লিয়ার করে যদি সব ঠিকঠাক থাকে দেন নেক্সট স্টেপ আগাবেন, ভিসা স্টেপ। ভিসা স্টেপে সবসময় আপনি হচ্ছে আপনার নিজের ব্যাংকটা দেখানোর চেষ্টা করবেন। বাবার নামে হতে পারে, মায়ের নামে হতে পারে, বা আপনার নামে হতে পারে। মিনিমাম ব্যালেন্স রাখতে হবে 3,20,000 টাকা, যেটাকে ইকুইভ্যালেন্ট যদি আমি করি $2,500 সমমান মূল্য টাকা রাখতে হবে। এখানেও
চেষ্টা করবেন নিজে নিজে। দেখেন, একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান ফেক করতে চাইলেই করতে পারে না, হয়তো বা বাধ্য হয়ে করতে হয় আপনার কারণে, কারণ আপনি এটা দিচ্ছেন না, আপনি এটা করতেছেন না। তো আপনি কখনোই সেই সুযোগটা রাখবেন না। আপনি ইনফরমেশন রাখবেন টপ নচ, প্রত্যেক স্টেপ আপনি তাদের সাথে কাজ করবেন এবং তাদেরকে বলে দিবেন অ্যাপ্লিকেশন করে তাদেরকে যেন স্ক্রিনশট শেয়ার করে। আমরা যেমন কাজ করি, আমরা স্টুডেন্টকে আমরা অ্যাপ্লিকেশন করে প্রত্যেক শিক্ষার্থীকে আমি স্ক্রিনশট শেয়ার করি যে ভাই তোমার এখানে অ্যাপ্লিকেশন হয়েছে। কারণ আমার কথা হলো যে আমি অ্যাপ্লিকেশন করলাম, পয়সা খরচ করে ভার্সিটি স্টুডেন্টের পছন্দই হলো না, তো ওখানে পয়সা খরচ করার কোনো মানেই হয় না ভাই। দিন শেষে পয়সার মায়া, অনেক মায়া, আপনারও আছে আমারও আছে। সো এইভাবে আগাবেন, প্রত্যেক স্টেপে আপনি কনসার্ন রাখবেন, যে জায়গায় আপনার ভয় কাজ করে সেগুলো বুঝে নেবেন, ক্লিয়ার হবে, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তারা ফোন না দিলে অফিসে তাদের সাথে বসবেন, তাদের তো একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান থাকা মানে একটা জায়গা আছে। ইনকেস তাদেরও কিন্তু ভয় আছে, যদি কোনো রকম উল্টোপাল্টা হয় তাদের কিন্তু রেপুটেশন নষ্ট হবে। বর্তমান ব্যবসায় কখনো কোনো ব্যক্তি চাইবে না রেপুটেশন নষ্ট করতে, সবাই চাইবে বেস্ট সার্ভিস দিতে। এখন অনেক সময় সেটা হয়ে ওঠে, অনেক সময় হয়ে ওঠে না। 100টা কাজ করলে 2-1টা কাজ একটু 19-20 হবে, 100 জনের সাথে ডিল করলে 2-1 জনকে স্যাটিসফাইড করা যাবে না, এটাই স্বাভাবিক, এটাই ব্যবসার হয়তো একটা রিয়ালিটি। তারপরেও চেষ্টা করতে হবে আপনার জায়গা থেকে আপনি যেন সার্ভিস আদায় করে নিতে পারেন, বিকজ আপনি তাদের পে করছেন। যদি এইভাবে প্রত্যেক স্টেপে যদি আপনি জার্নিতে যদি 1 by 1 করতে পারেন, তাহলে আপনার কিন্তু কোনো রকম প্রতিবন্ধকতা বা প্রতারণার শিকার হতে হবে না, যেটা যাওয়ার পরে আপনার রিগ্রেট ফিল হবে। এবং লাস্ট পয়েন্ট আরেকটা বলে দিই, অনেকে দেখে অনেক রকম অফার দিচ্ছে, অনেক লো কস্ট, এটা করে দিব ওটা করে দিব। দিন শেষে বুঝবেন যে প্রত্যেক প্রতিষ্ঠানে আলাদা ব্র্যান্ডিং আছে, আলাদা ভ্যালু আছে, সবারই আলাদা প্ল্যানিং আছে, কীভাবে মার্কেটিং করবে, কীভাবে কী করবে। ওই বেশি অফারের লোভে যদি চ্যানেলটা বেশি অফারের লোভে ফাইল জমা দিলেন, পরে কাজই হলো। উদাহরণ যদি বলি, আমি বললাম 1 টাকা সার্ভিস চার্জ, ভাই আমি কাজটাই করলাম না, আলটিমেটলি 1 টাকা আপনার দিয়ে লাভটা হলো কি? অন্যদিকে 100 টাকা সার্ভিস চার্জ দিয়ে একটা ব্যক্তি কাজ করে চ্যানেলটা চলে গেছে, 1 বছর শেষ হয়ে গেল, আপনি এখানে বসে আছেন নেক্সট ইনটেক ধরার জন্য, নেক্সট ব্যক্তি ধরার জন্য। সো বিদেশে যাচ্ছেন, পয়সা হয়তো অবশ্যই পকেটে আছে, হয়তো 19-20 করে নেবেন, কিন্তু কখনো 18-20 চিন্তা করবেন না, যদি হয় তাহলে বিপদ। অনেকে দেখতে বিভিন্ন গ্রুপে বিভিন্ন বড় ভাই ধরতেছে, টোটালি ফাইন, তারাও ট্রাস্টেড, তারা ওখানে আছে, বাট একটু বুঝে শুনে আগাবেন। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ধরতে পারেন, আপনার পরিচিত, যে দায়বদ্ধ আপনার কাছে, তার সাথে আগালে আশা করি চায়নাতে যাওয়ার পরে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে, আগ্রহ থাকে বা জানার থাকে, চাইলে আপনি আমাদের অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপ কল করতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছরের বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।